সুয়োরানীর বুঝি মরণকাল এলো। তার প্রাণ হাঁপিয়ে উঠছে, তার কিছুই ভালো লাগছে না। বাড়ি নিয়ে এলো, মধু দিয়ে মেরে বললে, খাও। সে ঠেলে ফেলে দিলে। রাজার কানে খবর গেল। রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো। পাশে বসে জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে, কি চাই? সে গুমড়ে উঠে বলল, তোমরা সবাই যাও, একবার আমার সেনাতনিকে ডেকে দাও। সেনাতনি এলো। রানী তার হাত ধরে বললে, সই, বসো, কথা আছে। সেনাতনি বললে, প্রকাশ করে বলো। সুয়োরানী বললে, আমার 7 মহলা বাড়ির এখানে 3টি মহল ছিল দুয়োরানীর, তারপর হলো 2টো, তারপরে হলো 1টা। তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল। তারপরে দুয়োরানীর কথা আমার মনেই রইল না। তারপরে একদিন দোলযাত্রা। নাট মন্দিরে যাচ্ছি ময়ূরপঙ্খী চড়ে। আগে লোক, পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বাঁয়ে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপর দিতে দেখি একখানি কুঁড়ে ঘর, চাপা গাছের ছায়ায়। বেড়া বেয়ে অপরাজিতার ফুল ফুটছে। দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা। আমার ছত্রধারিণীকে শুধলাম, আহা, ঘরখানি কার? সে বললে, দুয়োরানীর। তারপর ঘরে ফিরে এসে সন্ধ্যার সময় বসে আছি। ঘরে প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললে, এ ঘরে আমি থাকব না। রাজা বললে, আমি তোমার কোঠা বাড়ি বানিয়ে দেব, গজদন্তের দেওয়াল দিয়ে। শঙ্খের গুঁড়োয় মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা। মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা। আমি বললেম, আচ্ছা বেশ, তার আর ভাব নাকি। কুঁড়ে ঘর বানিয়ে দিলে। সে ঘর যেন তুলে আনা বনফুল। যেমনি তৈরি হলো অমনি যেন মুষড়ে গেল। বাস করতে গেলেম, কেবল লজ্জা পেলেম। তারপরে একদিন স্নান যাত্রা। নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন সঙ্গিনী। জলের মধ্যে পালকি নামিয়ে দিয়ে স্নান হলো। পথে ফিরে আসছি, পালকির দরজা একটু ফাঁক করে দেখি, ও কোন ঘরের বউ গো, যেন নির্মাল্যের ফুল। হাতে সাদা শাঁখা, পরনে লাল পেরে শাড়ি। স্নানের পর ঘড়ায় করে জল তুলে আনছে। সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘড়ার উপর ঝিকিয়ে উঠছে। ছত্রধারিণীকে শুধলাম, মেয়েটিকে কোন দেব মন্দির তাপস্য করে? ছত্রধারিণী হেসে বললে, চিনতে পারলে না? ওই তো দুয়োরানী। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললে, আমার বড় সাধ, রোজ সকালে নদীতে নিয়ে মাটির ঘড়ায় জল তুলে আনবো বকুলতলায় রাস্তা দিয়ে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাব নাকি। রাস্তায় রাস্তায় পাহারা বসলো, লোকজন গেল সরে। সাদা শাঁখা পরলেন আর লাল পেরে শাড়ি। নদীতে স্নান সেরে ঘড়ায় করে জল তুলে আনলেন। দুয়ারের কাছে এসে মনের দুঃখে ঘড়া আছড়ে ভাঙলেন। যা ভেবেছিলেন তা হলো না, শুধু লজ্জা পেলেন। তারপরে সেদিন রাসযাত্রা। মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়ল। সমস্ত রাত নাচ হলো, গান হলো। পরদিন সকালে হাতির উপর হাওদা চড়ল। পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি, এমন সময় দেখি বনের পথে কে চলেছে তার নবীন বয়সে। চূড়ায় তার বনফুলের মালা, হাতে তার ডালি, তাতে শালুক ফুল, তাতে বনের ফল, তাতে ক্ষেতের শাক। ছত্রধারিণীকে শুধলাম, কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে? ছত্রধারিণী বললে, জানো না, ওই তো দুয়োরানীর ছেলে। ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। তারপরে আমার কি হলো জানি, একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ এসে আমাকে শুধোয়, তোমার কি হয়েছে,
কি চাই? সুয়োরানী হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি, তাই তোমাকে ডেকেছি স্যাঙাতনি। আমার শেষ কথাটি তোমার কানে ওই দুয়োরানীর দুঃখ আমি চাই। স্যাঙাতনি গালে হাত দিয়ে বললে, কেন বলো তো? সুয়োরানী বললে, ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজল, কিন্তু আমার সোনার বাঁশি কেবল বয়েই বেড়ালেম, আগলে বেড়ালেম, বাজাতে পারলেম না।